নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। তোমরা দেখছো পিয়ালি লাইফস্টাইল। আজকে সেলাইটার নাম হলো ফেদার স্টিচ। এই সেলাইটা একটু শক্ত হলেও দেখতে খুব সুন্দর। তো তোমরা দেখো আমি কিভাবে সেলাইটা করছি। প্রথমেই দেখো আমি যেখানে ড্রয়িং করেছি সেলাইটা, সেখানে আমি সূঁচটা তুলে আবার তার একটু 2 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে আমি সূঁচটাকে তুলে সূঁচের পেছন দিক দিয়ে আমি কিন্তু সুতোটা ঘোরাচ্ছি। এটা আমি দুদিকেই করছি। আর যেখানে আমার পেন্সিলের দাগটা আছে সেই দিকেও একবার করছি আর ভেতরের অংশটাও করছি। তো এইভাবে গোটা সেলাইটাই করতে হবে। ফেদার স্টিচের নিয়মটা হচ্ছে এইভাবেই, সুতোটাকে একটু ঘোরাতে হবে। এই সেলাইটা একটু শক্ত, তার জন্য আমি স্পিডটা বাড়াচ্ছি না। তোমরা একটু যদি ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে সেলাইটা কীরকম। তো এই সেলাইয়ের ফুলটা সেলাই করলে দেখতে সত্যিই সুন্দর লাগে। শেষ পর্যন্ত দেখো সেলাইটা কীরকম হয় আর সেলাইটা তোমাদের কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে কেউ ভুলো না। সবাই প্লিজ একটু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কন্টিনিউ দেখো আমি কিভাবে গোটা সেলাইটা করছি। আজকে সেলাইটা আমি খুব একটা স্পিড দিচ্ছি না। আর এই সেলাইটার দেখো সবসময় দেখো আমি সূচের পেছন দিক দিয়ে সুতোটা ঘোরাচ্ছি। আর যদি এই সুতো ঘোরানোটা আমার ভুল হয় তাহলে এটা আমার চেন সেলাই হয়ে যাবে। তো সবসময় দেখো আমি দুদিকেই সুতোটা যখন আমি তুলছি তখন সূচের পেছন দিক দিয়ে আমার সুতোটা রাউন্ড হচ্ছে। এটা যদি একটু ভুল হয় তাহলে সেলাইটা পুরো ভুল হয়ে যাবে। এই সেলাইটা একটু টাফ আছে, তোমরা একটু ভালো করে দেখো, তোমরাও বুঝতে পারবে। আর এই ধরনের সেলাইগুলো তোমরা, আমি যত রকমের এতক্ষণ আমি সেলাই দেখিয়েছি, এই সেলাইগুলো তোমরা নিজেদের হাজব্যান্ড বা নিজেদের পাঞ্জাবিতে বা নিজেদের ব্লাউজে, নানা রকম কুর্তি, এখনকার অনেক কুর্তি থাকে সেই সবে তো দেখবে কিছু কিছু হ্যান্ডওয়ার্ক থাকে, তো তোমরাও সেগুলো করতে পারো। এই একটা ডিজাইন দিয়ে একটা বড় ডিজাইন তৈরি হতে পারে। তোমরাও ট্রাই করতে পারো। এরপরে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডের পাঞ্জাবি আমি সেলাই করেছি, সুতোর কাজ করেছি তাতে, আমি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিছুদিন পর। ওটা আমার একটু বাকি আছে কমপ্লিট হতে। এটা দেখতে থাকো কিভাবে করছি। তো আমি, আর তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে প্লিজ ভুলো না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি। এরপর আমার দেখো পুরো ফুলটা আমি সেলাইটা কভার করেছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এরপর হচ্ছে পাতার কাজ। তো এরপর পাতার জন্য আমি সুতো নিয়ে নিয়েছি, ডলি সুতো। প্রত্যেকটা সুতোই আমি ডলি সুতোটি করি। এরপর পাতাটাও আমি সেমভাবে ডলি সুতো দিয়ে কাজ করব। পাতাও সেমনি, যে ওখানে আমি পেন্সিল দিয়ে এঁকেছি সেখানে সূঁচটা তুলে তার একটু দূরে আমি আবার ভেতর দিকে সূঁচটা তুলে তার পেছন দিকে দেখো সূঁচের পেছন দিকে আমি সুতোটা ঘুরিয়েছি। আবার সেম লাইনে এসে আমি আবার অপোজিটে আবার পেছন দিক দিয়ে আবার সুতো তুলছি। এইভাবে আস্তে আস্তে করে করে এটা পাতাটা আমি কমপ্লিট করে নেব। আর হ্যাঁ, যখন দেখবে আমার মতো তোমার একটু সুতোটা ফুলে ফুলে উঠেছে তখন এই সূচ দিয়েই ঠিক করে নেবে।
না হলে খুব অসুবিধা হয়। তো দেখো আমি কিভাবে করছি। এই দেখো সেম প্রসেসে আমি করছি, সেম প্রসেসে। এরপর দেখো বন্ধুরা, আমার পাতা সেলাইটা এক সাইডটা কমপ্লিট হয়েছে, এক সাইডটা আমি আবার কিরাম করে করব। এক সাইডটা আমি আবার পাতাটাকে উল্টে নিয়েছি, যেহেতু আমি ওই দিক দিয়ে করলে আমার সেলাইটা উল্টো হতো, সেলাইটা লাইনের ভেতরে না হয় লাইনের বাইরে হতো। তো আমি সেই জন্য সেলাইটাকে পুরো উল্টে নিয়েছি। নেওয়ার পর আমি দেখো ধার থেকে আমি আবার উল্টো দিক দিয়ে সেলাইটা করছি, সেই একইভাবে এপিট ওপিট করে দেখো সেলাইটা সেম টু সেম পড়বে। তো এটা সেলাইয়ের কোনো এফেক্ট হবে না, উল্টে পাতাটা দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা কিভাবে আমি করছি। তো এরপর আমার দেখো পাতা সেলাইটা হয়ে গেছে। এরপর পাতার মধ্যিখানে যে সেলাইটা দেবো সেই সেলাইটার নাম হচ্ছে বকেয়া ব্যাক স্টিচ। তো এইভাবে আমি পাতার সেলাইটা বকেয়া ব্যাক স্টিচ সেলাইটা আমি দিয়ে পাতার মধ্যিখানের শিরাটা আমি কমপ্লিট করব। তো দেখো তোমরা কেমন করে মধ্যিখানটা করছি।
তো একটা পাতা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো একটার মতো সেম আর একটা পাতা আমি কমপ্লিট করব। তো দেখো বন্ধুরা, আমার আরেকটা পাতাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে ওপরের ফুলটা। তোমরা ওপরের ফুলটা দেখতেই পারো আমি কিভাবে ওপরে ফুলটা আমি মুছে আবার ভালো করে করেছি। তো ম্যাম আমাদের একটু কীরকম করে দিয়েছিল, তো সেটা আমি মুছে আমার মতো করে গুছিয়ে ড্রয়িংটা করে নিয়েছি। তো প্রথমে যে ফুলটা করেছিলাম যেভাবে সেলাই করেছি, সেম যেভাবে পাতা সেলাই করেছি, দুটো ফুল পাতা যেভাবে সেলাই করেছি আমি সেম আবার ওপরে ফুলটাও সেলাই করব। তো ওপরে ফুলটা আমি স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি বেশি করে। তো তোমরা আগে দেখিয়েছো সেলাইটা কিভাবে করছি। তো স্পিডটা আমি অনেকটাই বাড়িয়েছি। দেখো বন্ধুরা ফুলটা আমার কীরকম লুক হলো। তো ফুলটা আমার হয়ে গেছে। এরপর আমি ফুলের মধ্যিখানে অংশটা কমপ্লিট করব। তো মধ্যিখানে অংশটা আমি সেমভাবে কমপ্লিট করব। তো প্রথমে সুতো তুলে আবার হ্যাঁ ফেদার স্টিচটাই দেবো। তো ওটাও দেখো তোমরা। দেখো তোমরা আমি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। তো কমপ্লিটের পর কীরকম লাগছে ফুল লুকটা তোমরা দেখো। তো এইরকম নতুন নতুন সেলাই তোমরা যদি দেখতে চাও আমাকে প্লিজ তোমরা কমেন্ট করো, ফলো করো। নতুন নতুন জিনিসের উপর পাঞ্জাবি চুড়িদার এইসবের উপর আমি সেলাই তোমাদের কাছে আনতে থাকবো। তো তোমরা আমাকে প্লিজ সবাই আমাকে ফলো করো। টাটা, বাই বাই।